দেখো 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 অবস্থা দেখো, দেখেছো কিরকম মুখ চোখ ঢেকে শুয়ে রয়েছে। এ পাগল, ওঠ 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 ওঠ, 7টা বাচ্চা মানে স্কুল যাবি না? চলো ওঠো, গুড মর্নিং বলো। ড্রেস আপ দেখুন কী করছে, বলছি স্কুল যাবে না। চোখটা খোল নাহলে পড়ে যাবি। খোল খোল, তো ঠান্ডা লাগছে কি লাগছে না বল। এই প্যান কই, প্যান সোয়েটার কোথায়? চলো পরিয়ে দেবো। শেষমেশ স্কুল যাবে না। দেখো দেখো, আর ঘুম থেকে উপর থেকে উঠে এসে আবার এখানে শোবে, আবার শোবে এখানে। কি অবস্থা, আজকে স্কুল যাবে না। এই ভাগ্য কয়জন পায়, আমি তো পাইনি, দিদুনও পাইনি, আর ঠাকমা তো থেকেও ছিল না, আর দিদুন তো ছিলই না। কি রে, চোখটা খুলবি, হাই গুড মর্নিং বলবি? ও চোখ বন্ধ করে হাই, তার হাতটা তো বুঝতে পারলো না কেউ। ও আবার এক চোখ দেখে দুই চোখ, দুই চোখ, ওই যে দুই চোখ দেখিয়ে দিয়েছে, দেখো দুই চোখ দেখো ভালো করে। চলো গুড মর্নিং বলে দাও, দি চোখ। ঠিক আছে বলো টাটা। আজকে মায়ের খুব শরীর খারাপ, কালকে একটু পা পিছলে বাথরুমে পড়ে গেছিলো, মানে মায়ের কাজ আমারই করতে হবে। এই যে ঠাকুর বাসনগুলো আমি ধুয়ে নিই। এক্ষুনি ডাস্টবিনওয়ালা কাঁচরাওয়ালা আসবে। চলো, ঠাকুরের বাসনটা ধোয়া হয়ে গেছে, এবার যাবো উপরে জামা কাপড় তুলতে, উপরে বিছানা তুলতে, সরি বিছানা তুলে নেব। বিছানা তোলার পর তারপরে গিয়ে নিচে ঝাড়ঝুড় দেবো, বুঝেছো কি অবস্থা আমার এই বিছানার। এটা খুলবো, এটা খুলবো, বাস। মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম, ওই যে মানি প্ল্যান্টটা, কিন্তু জলটা মনে হয় আমার ফোনে ব্লার আসে না, ফোনটা গেছে। আমার দ্বারা এই বালিশে কভার পরানো আমার দ্বারা হয় না, বিরক্ত লাগে আর পারিও না। দেখো ঠুয়ো আমার শ্বশুরবাড়ির চিহ্ন, এই একটাই আমার শ্বশুরবাড়ির চিহ্ন, এটা এই একটাই আমার শ্বশুরবাড়ির চিহ্ন আছে, যদি চাই তা দিতে পারবো, তাছাড়া কিছু নেই। প্রথম যখন আলাদা হয়ে আসি তখন শীত ছিল, বাচ্চা ছোট ছিল, ক্যাটার দরকার, তখন লাগবে বলে এইটা দিয়েছিলাম, চেয়ে পাঠিয়েছিলাম যে একটা অন্তত ক্যাথা দিতে বলো, তখন এই ক্যাথাটা দিয়েছিল।
গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পাস ব্লগস ব্লগ। গলা বসে একদম বাজে। এই বিছানা গোছালাম, এখন এই তাকটা ব্যালকনিটা গোছাতে এখন বাকি আছে। বিছানা গুছিয়েছি, এই দেখো এই গাছটা এখানে রেখে দিলাম, এখানেই থাকে। জানলা যখন বন্ধ করি তখন ওখানটা রেখে দিই। দেখা হয়, চলো। ভালোভাবে বিছানা গোছানো আমার কমপ্লিট। এই জানলা খুলে দিয়েছি, এখন ঝাঁটা নিয়ে আসবো। আর এই জানলাও আমার খোলা হয়ে গেল। বটল, ওড়না আমার থাকবেই, 2-3খানা ওড়না। এই যে এই একটা ওড়না, আমার প্রত্যেকটা বিছানায় ওড়না থাকবেই। চলে যাই। আমি বিছানা অত ভালো করে গোছাতে পারি না, টান টান করে। বাবা মনে হয় বাথরুমে ঢুকে গেছে। একটু লিকার চা করে দেবো। বাবা লিকার চা করছে, ব্যাপার স্যাপার কি? ওই দেখো, চিনি নেই মানে এটার মধ্যে চিনি আছে। ও মা, আমার বাবা চা করছে, এই দেখো। বাড়িতে চা করে এসছো? কি বলছে, বাড়িতে চা করেছো? হ্যাঁ, ये देखिए सनसनी खेत, ये औरत अपने पति से चाय बनाती है। কত বোতল দেখো, 1, 2, 3, 4 বোতল। ব্রাশ করবে বলে ব্রাশ রেখে দিয়ে চলে গিয়ে এই যে এখানে ঘুমিয়ে আছে। স্কুল যাবে না, এই যে স্কুল যাবে না। ওষুধ সকালবেলা ঘুম থেকে উঠে ওষুধ, ঘুমাতে যাওয়ার পরে ওষুধ। খুলতে পারবে এটা? তোমার তোমার হাত ব্যথা, দাঁড়াও। পারবে না, হাতে দেখো, হাত নাড়াতে পারছে না, দাঁড়াও। এই দেখো, এই দুটো বিস্কুট, সরি হ্যাঁ আমার বিস্কুটের মতো নেই, ঘুম থেকে উঠে বিস্কুট। থাইরয়েডের ওষুধ খেতে হয়। মেয়ের বোতলটা, আমার মা ক্যামেরা ধরছিল, ক্যামেরাম্যান। ওদিকে দেখি আবার চাইম্যান। সরো সরো, আমি করছি, সরো। চাইম্যান, টিম্যান, সরি টিম্যান হাঁটছে। এতক্ষণ ধরে চিনি আর চা বসিয়েছে, দেখো। চোখে দেখতে পাচ্ছি তো। আমি দুধ চা করে খেয়ে নিয়েছি অল্প একটু। আরে বুড়ো বুড়িরা তো সকালবেলা করে দুধ চা খায় না। কি বেল্ট লাগাতে গেলে টাকা লাগবে এখন অনেক। একটা বেল্টের দামই তোমার নিয়ে নেবে 40 টাকা 50 টাকা। হ্যাঁ, বেল্ট তো ওখানেই আছে, এখানে এখন আর ঠান্ডার মধ্যে কবে আমি দেখতে পাচ্ছি না। স্কুল যাবে বলে এই আলু ভাজা কাটছিলাম, বাসন এখনো ধোয়া হয়নি, ধোবো। এই আলু ভাজা কাটছিলাম, কিন্তু হট করে বললো মা স্কুল যেতে ইচ্ছে করছে না, তাই কাটা বন্ধ করে দিয়ে এখানে কাটা বন্ধ। কোন দোকান থেকে? 16 টাকা করে। দেখো চাটা ঢালবো, এক হাত দিয়ে ঢালা যায় নাকি? সর্বনাশ করেছে, ধুয়ে রেখে দিয়েছি। এই যদি মা দেখতো, বাবারে বাবা। চলো চাটা ঢেলে আমাদের দুজনকে। বোতলগুলো সরাও না, আমার রাগ উঠে যাচ্ছে। 14খানা বোতল। এটা মনার এটা দিয়ে দেখো। এটা কেন ওগুলো আমাদের বোতল? সবই কি আমাদের? আমার তোমার হাড়িও আলাদা করো এবার বলছি। আমার তোমার আবার কিসের? আমি মুখ দিয়ে খাই না, আমি খাই না জীবনে। এই যে এই যে এই যে এই যে চায়ের মধ্যে চাদরটা ডুবে। ব্ল্যাক টি। খাবার জন্য করতে হয়, আমি খেতে পারি না, ইচ্ছে হলে গলায় লাগে। দুধ আনবো না, বাজার যাবো একেবারে, তখন যাবো আনবো। কি অবস্থা, অসুবিধা লাগে। আলু 16 টাকা কিলো, আর তুই 250 নিবি 20 টাকা। 16 টাকা কিলো কোথার থেকে দেবে গো?
টাকা এদিকে সে করছিস ওইদিকে করতে চাস না। সে তো কেমন কেমন বেরিয়ে যায়। কই কেমন বেরো একটা কিছু বেরোয় না আমি জানি। কতবার এনেছি আমিও দেখান তার ওনার যদি বলিস যে আপনি দেন কালো পড়ে গেছে, তবে উনি অন্যরকম টেনশনে কি টেনশন, কার ভিতরে কি টেনশন সে নিজেই জানে। সবাই বলে এদিকে কেন ক্যামেরায় আসবো না, দেখ কেন, আমি আমার নিজে যখন করবো তখন ক্যামেরায় আসবো। স্যার বুঝবে যেদিন পরে আরে ভাই ওরকম করলে কেউ হয় না, কুকুর তার মতন তার সঙ্গে যা করেছে না। বাইরের কথা আমি ওনার কথা বিশ্বাস করি না, ওনার কথা বিশ্বাস করি না, তো হতে পারে। আমি কখন সাইন করলাম? সাইনটা আমি কখন করলাম? আমার সাইনটাকে উনি দেখিয়েছে, মুখে বলেছে, দেখিয়েছে আমাকে সাইন করলে ও কি এত বড় কাজ করবে? সাইন করলে তো হিয়ারিং হয়ে যাবে। তাহলে কারোর কথা বিশ্বাস আমি করি না। তবে উনি কি আমাকে দেখিয়েছে? কিন্তু বাইটা দিলে অনেকে অনেক কিছু করছে, কপালে থাকলে হবে। আমরা জাল দিয়েছি, কোন কথায় জাল দিয়েছি আমাদের সঙ্গে কথা বলে না বললে বলো, যে কথা বলে তার সঙ্গে গিয়ে আরো বেশি করে কথা বলে আসবে। কেমন আছো? কি কেন ফেলবো আমি বাবা? এই 10 টাকা দিয়ে এখন দুধ আনবো। দোকানে চলে এসেছি, এদিকে যতই ডাক শোনে না। ও কাকু, সেই ছাদে যাক আসুক। চলো এবার ঘরটা, উপর ঘরটা অন্তত এখন মুছে নিই, নিচটা আমি এখনও ঝাড় দিয়ে উঠতে পারিনি। উপরটা মুছে নেবো কারণ মা পুজো দেবে। চলে আসলাম উপর ঘর মুছতে, নেই এটার কোনো তাই এইটা দিয়ে এটাকে আটকে রাখি, বাস। এখনই ফোনটা করছিল। চলো হয়ে গেল ঘরটা মোছা, লাইটটা অফ করে। গোপাল আমার এখনও ঘুমাচ্ছে, মা আসবে। এবার যাবো ফুল আনতে, ফুল এনে আবার আসছি। লাঠিটা এখন রেখে দেবো, হাত দিতে দিতে মা বলছে এবার আমার বাথরুমে ঢুকতে হবে, নাহলে হবে না। এই ঝাড় দিতে দিতে, রান্নাঘর ঝাড় দিতে রেখে দিয়েছি। আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, কি সুন্দর রান্না টান্না নিয়ে চলে। কী অবস্থা দেখো আমার মেয়ে করে এগুলো শুধু। কালকে কার্তিক পুজো না কি পুজো, কার্তিক পুজো নাকি বিশ্বকর্মা, কোনটা এটা ভুলে যায়। যাই হোক, কার্তিক পুজোর খিচুড়ি দেখো, এই খিচুড়ি, এই খিচুড়ি, এই তরকারি। কার্তিক পুজোর রাত্রে কিছু কিছু খেয়েছি, আর ফল প্রসাদটা শেষ হয়ে গেছে, আমি তো ঘুরে ঘুরে খাচ্ছি। এই দুটোর আলাদা মানে এই দুটোর ছাড়াও আর একটা টিফিন আছে খিচুড়ির। আবার এখন বলছে পাশের বাড়ি দিদি বেঁচে গেছে, খাবি? আমি না না, আর খিচুড়ি আমাদের দিও না। এরকম মাকে বলছি হাতটা ব্যথা, আমি করছি, দেওয়া হবে না। অল্প করে আলু ভাজা, আমার মেয়ের জন্য আলু ভাজা দিচ্ছে। আর দুপুরবেলায় আমরা খিচুড়ি খাবো, আর ওর একটু আলু ভাজা থাকলেই হয়ে যায়। এই যে আলু ভাজা। আর আমার মেয়েকে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে এই এটা দেখছে, দেখ, আয় আয়, খাসনি তুই, আয় খেয়ে তারপরে আবার যা। বুনু কই, বুনু কই? তুই পড়তে বসবি না?
পড়তে বসবি না? কটা বাজে? আবার খেলবি? দুপুরবেলায় খাই যখন তখন খেলবি? ঘুম থেকে উঠে ব্রাশ করে বোনের সঙ্গে খেলা করতে চলে গেছে। 10 মিনিট? আর খেয়ে 10 মিনিট যাবো, তারপরে পড়াশোনা করবো। হ্যাঁ, ব্লা 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 পড়াশোনা ব্লা হবে না তোমার তো। প্ল্যান কি দিয়েছে? দেখেছো কিরকম? দেখো দেখো, আমি বেরিয়ে পড়েছি বাবার এই ওষুধ আনতে। এই যে আমার একটা দিদিভাইয়ের মেয়ে, বাবার ওষুধ আনবো। এই ওষুধের সরকারি একটা হয় না, কি বলে, সরকারি যে ওষুধের যে দোকানটা, ওখানে লাইন লাগাতে হয় অনেকক্ষণ। যাবো, বাবার এই একটা ওষুধ আনবো, এটাই মানে 2টো না 3টে আনতে হবে। আর গ্যাসের ওষুধ আছে, আরও 2-3টে ওষুধ আছে, তা এগুলো আনবো। এখনও বেরোতে পারিনি, কখন যাব কখন ফিরবো। বাড়ি এসে আবার রান্নাটা করব, ঘর মোছা বাকি আছে, অনেক টাইম। বাবা কী করবো বুঝতে পারছি না। বাড়ি এসে মন্ত্রী বকবক করছে, আর ওদিকে বনু বনু করছে। মেয়ে আমার টিভি দেখছে, কি বলবো। রূপ আর এই যে আমার বাবার রূপ, দেখো বাবা এখন ওষুধ দিচ্ছে। ওষুধ আনলাম, এই দেখো এই ওষুধ আনলাম 3টে। পিঙ্ক কালার দেখালাম, পিঙ্ক কালারেরটা হলো না, এইটা মানে একই ওষুধ, এটাতে সরকারি ওখান থেকে এনেছি। এই যে এই দেখো, বুঝতে পারছো? এটা 3টে আনলাম। আর ওই যে দেখছে বাবা উল্টে পাল্টে, ওইটা আনলাম একটা। যে খরচা হয়ে গেল 200 টাকার উপরে। বাজার করলাম, আলু টালু আনলাম। আমার মাথা ঘিচি যাচ্ছে, আমার ভালো লাগছে না। কেন কটা আনবো? তো লিখতেই থাকে তো। তো লিখতেই থাকে, তো আমি বলছি না তোমার যে এই মাসটা একটু টানা চলছে, এটা কম করো, লিখতেই থাকে। কথা বোঝে না। আরে ওনাকে তো বললাম যে এনে দাও, তো ওটা 3টে এনে দিলাম। আমি এবার দেখাই, 12টা বাজছে আর এই অবস্থা। খাটের উপর ঘর গোছানো হয়েছে, ও শুয়েছিল বলে আমি গোছাইনি। এবার ওই দেখো এই অবস্থা, ঘুম থেকে উঠলো ব্রাশ করলো, এই যে ঘুম থেকে উঠলো ব্রাশ করলো, চলে গেল বোনের কাছে, খেলো, খেয়ে দিয়ে উঠে এখন টিভি দেখছে। হট করে টিভিটা এখন বন্ধ করলো যে আমি ভিডিওটা চালিয়েছি। তাহলে কিরকম হয়ে যাচ্ছে তুমি চিন্তা করো, বাজে হয়ে যাচ্ছে তো। তোমরা বলো। হি হি করে হাসলে হবে না, তুই কতটা জ্বালাচ্ছিস তুই আমাকে, তুই নিজে চিন্তা কর। এই খিচুড়ি নিয়ে চললাম উপরে, বলতে গেলে আমার রুমে। লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ খিচুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, আর প্রসাদ যেহেতু পেঁয়াজ দিয়ে খাওয়া যাবে না, যার জন্য লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে বসবো, একটু ফোন দেখবো, তারপরে খাবো, মানে ফোন দেখতে দেখতে খাবো। চলো খেয়ে নিই। তোকে কামড়াচ্ছে তো তো। হয়ে গেছে, তাও লাইট টাইট জ্বালাইনি, সব বসে আছে নিচে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরবেলায় ঘুমিয়েছিলাম, ঠান্ডাও লেগেছে সেরকম। দুপুরে খাবার দাবার দেখাইনি, দেখানোর মতন কিছু ছিলও না। ম্যাম আসবে না? বাথরুমটাকে সবসময় হাঁ করে খুলে রাখতে হবে? ম্যাম আসবে, ওই জন্য ব্যথা শুরু হলো। কোথায় ব্যথা করছে বল, কোথায় ব্যথা করছে? ওখানে কিসের জন্য ব্যথা করছে? তুই তো বলছিস গলায় ব্যথা করছিল। ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। গলায় ব্যথাটা আগে ছিল, এখন কমে গেছে, এখন এখানে ব্যথা করছে আমার। এইখানে ব্যথা করছে। চোখা দুপুরে কি খেয়েছি দেখানোর মতন সেরকম কিছু ছিল না। সরবি সরবি, সেদ্ধ ভাত খেয়েছি আর মাছ ভাজা। দেখো দেখো কিরম বেয়াদব করছে, মানে প্লাস্টিকটা পড়ে গেল। ম্যাম আসবে না? দেখো লাগে তো যেখানে সেখানে। দেখো 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 দেখো, হাট মেয়ে শুনে নেব। এখানটা ইয়ে করেছি, আমার মেয়ে দুপুরবেলা গোপাল দিয়ে গেছে, দেখো কিরকম অগোছালো চালু করে রেখে দিয়ে চলে গেছে। কি বলবো, বাচ্চা মেয়ে দিয়েছে, তাই না? আমি এই সন্ধ্যেটা দিয়ে দিই, তারপরে আবার কেউ করবো। গলায় আওয়াজই বের হচ্ছে না।
ওই দেখ তোর মাকে দেখ তারপরে পড়াশোনা নেই, আড্ডা দিয়ে বেড়াচ্ছে, নেচে বেড়াচ্ছে। মা ফোনের আর সামনে কিছু ভাবে নেই। কত সুন্দরী সব সময় ফোনের মধ্যে যে বাংলার পাস হয়ে গেছে আরে ভাই, সুন্দরীরা সুন্দরী থাকে, যতই বাংলার পাঁচ হোক আর যতই বুতনি হোক, সুন্দরীরা সুন্দরী থাকে, বুঝেছো? কোনো সুন্দর ভালো তবে ক্যামেরার সামনে থাকলে কি সুন্দরী মনে করতে হবে? কোনো অসুবিধা নেই। এই যে হয়ে গেছে, সবাই বসে আছে, বাবা ঘরে টিভি দেখছে, আর বাবা একটাই সিরিয়াল দেখে। এই যে চা বসিয়েছি, বাবা একটাই সিরিয়াল দেখে, সিরিয়ালটা দেখা হয়ে গেলে মেয়ে পড়তে বসবে। এই যে চা বসিয়ে দিয়েছি, সবাই মিলে চা খাবো। দাদা ভাই আসলো, দাদা ভাই এসে বলে চা বসাও, তো বসালাম। কি কে খাবে না? বেশি সুগার হয়ে যাবে, সুগার ফ্রি খাওয়া উচিত। এই সুগারটা তোমার আমার সুগার নেই, বলতে সবই বলতে হবে নাকি? বাসন ধোয়া হয়ে গেছে, বাসন কুসন এবার গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম, ঘরটা মুছলাম, মোছার পর তাই মন মেজাজ ভালো নাই। ঘুম থেকে উঠেই সন্ধে দিলাম, মা ডাকলো, নাহলে যে কখন উঠতাম জানি না। সন্ধে দিলাম, সন্ধে দিয়েই চা বসাচ্ছি, বাসন ধোয়া হয়ে গেছে, বাসন কুসন ধুয়ে দিয়েছি। চিনি দিও দয়া করে চিনি দিয়েছি, তোমার বেশি করে কাপের মধ্যে চিনি দিয়ে দেবো। তুমি চাটা খাওয়ালে ভালো তারপরে তবে চা ভালো হচ্ছে না রোববার দিন ভালো করে ফুটিয়েছিলাম, তাই জন্য। প্রসাদের মধ্যে দুটো বিস্কিট আছে আমার, এই যে চা দিয়ে আমার মিষ্টি মিষ্টি বিস্কুট ছিল। মেয়ে টিফিন বানাচ্ছি, পেঁয়াজ আলু গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ আছে আর সয়াবিন আছে, এই দিয়ে মেখে, আর এটা একটা বক ফুল ছিল, সেটা আমি খেয়ে নেব। মেখে বড়া করব, বড়া করে ওরে দিতে হবে, খাবে। চলো এবার বড়াটা করে তারপরে আবার আসবো। এই দেখো, এইটা, এই যে এইটা আর এইটা, এই দুটো বক ফুলের বড়া। আর এইগুলো ওই যে সয়াবিন সেদ্ধ করেছি, পেঁয়াজ কুচি আর আলুকে একটু গ্রেট করেছি, আর ছোট্ট ছোট্ট করে লঙ্কা দিয়েছি। লঙ্কা এখন আবার ঝাল খেতে শিখছে, তো আমার মেয়েকে এরকম করে দিলে ও না খেয়ে নেয়, খুব ভালো খায়। আর যদি সয়াবিন সেদ্ধ করে কর্নফ্লাওয়ার দিয়ে তুমি যদি ইয়ে করো, মানে ভেজে দাও আমার মেয়েকে, ওটাও ও খেয়ে নেবে, চিলি চিকেনের মতন করে, যে পকোড়াটা হয়, চিকেন পকোড়া যেটা, ওরকম করে সয়াবিন দিয়ে করে দিলে ও খেয়ে নেয়। এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়ে ওটাকে মেখেছি। আর কি বলো তো, লাইটটা একটু কম হচ্ছে, এই লাইটটা নেই, দেখো এই যে এখানে, বুঝতে পারছো কি নেই না, এই লাইটটা লাগালে লাইটটা বেশ ভালো হয়, মানে শুধু টিউবলাইট, ডাইনিংয়ের টিউবলাইটেরটা হচ্ছে। একদম আস্তে করে দিয়েছি যাতে এই আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। ঠান্ডাটা যে কবে ঠিক হবে কি জানি, আমি করতে পারবো না। এই হয়েছে, করা হয়ে গেছে, চলো দেবো, ভাজছি, এই দেখে এই যে আরো ভাজছি। তো বন্ধুরা দেখো, এখানে আমার মা এখন এবার টিফিন বানিয়ে দিয়েছে। দূর থেকে কালা কালা লাগছে কেন, কি সুন্দর হয়েছে আমাদের লাইটের জন্য। হ্যাঁ, দারুণ লাগছে আমার খেতে, দারুণ লাগবে। এখন দেখা যাক কেমন লাগে। টিভি চলছে, ওখানে শুয়েছিল, চাদর পরে রয়েছে, আর উনি এখন ফোন দেখে দেখে লিখছে। হ্যাঁ, টিভিটা বন্ধ কর। টাটা। আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। গুড নাইট। গুড নাইট। বাই বাই। চলো চলে গেলাম আজকে।